বন্ধু, তুই যেখানে 1 লিটার তেল কিনে দিয়ে আমার বাইকটা চালানোর সহযোগিতা করতে পারবি না, তো ওইখানে আমার পিছন থেকে বাইকটা টেনে ধরার তোর কোনো অধিকার নেই। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও খুব ভালো আছি। আজকের এই ভিডিওটি তাদের জন্যে যারা খুব কম খরচে কিছু করবেন ভাবছেন। তো আসলে অনেক কিছুই করা যায়, অনেক কিছুই করার ইচ্ছে জাগে অনেক সময় কিছু করার জন্য, কিন্তু আমাদের বাজেটে কুলায় না, আমাদের বাজেট থাকে না, যার কারণে কিন্তু আমরা অনেক কিছুই করতে পারি না, চাইলেও করতে পারি না। তাছাড়াও যদি কিছু ছোটোখাটো করে কিছু করবেন ভাবছেন, তারা কিন্তু একটা কথা ভাবেন, ওই যে পিছনের লোক, একটা কথা আছে, কামিনী রায়ের একটা কবিতা আছে যে করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ সংশয় সংকল্প কবু নাহি টলে পাশের লোকে কিছু বলে। যেমন আপনি খুব কম বাজেটে কিছু করবেন ভাবছেন, যখন ভাবেন তখনই আপনি ভাবেন যে আপনার পাশের লোক যারা আছে বা আপনার পরিচিত ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আছে, তারা যদি আয়সা দেখে যে কি দিয়ে শুরু করলো বা কেমনে কি, মানে আপনি যে ইনভেস্টটা করছেন এই ইনভেস্টার তারা কোনো মূল্য দেয় না। তো এই জন্যই বললাম যে আপনাকে 1 লিটার তেল কিনে দিয়ে বাইকটা চালানোর সুযোগ করে দিবে না, তো তার পিছন থেকে বাইকটা টেনে ধরার কোনো অধিকার নেই। তো আপনি যা ভাবছেন তা দিয়ে শুরু করে দেন, ইনশাল্লাহ একটা সময় তিল থেকে তাল হয়ে যাবে। এখন প্রশ্ন আসে যে আপনারা কি করবেন। মানে আমি যেটা করেছিলাম এটা আপনাদেরকে একটু বলি। আমি করেছিলাম, আমি একদম অল্প টাকা দিয়ে কিছু মুরগি কিনছিলাম, যেগুলো সিগারেটের মুরগি। একটা মুরব্বি একটা ভ্যান গাড়ি দিয়ে মুরগি নিয়ে আইছিল, তো ওইখান থেকে আমি অল্প কিছু টাকা দিয়ে কয়েকটা মুরগি রাখার পর ওইগুলোকে লালন পালন করি। লালন পালন করার পরে 30 থেকে 35 দিন লালন পালন করার পরে ওইগুলো বিক্রি করি। দেখলাম মোটামুটি আমার একটা ভালো টাকা পাইছি একদম খুব অল্প সময়ের ভিতরে। তো ওই টাকাগুলো দিয়ে আমার একটা লোভ লেগে যায় টাকার প্রতি বা কাজের প্রতি। তো ওই টাকাগুলো দিয়ে কিন্তু আমি কয়েকটা ছাগল কিনি। ছাগল কেনার পরে আমি ওই ছাগল থেকে আরও কয়েকটা ছাগল কিনি, পরে ওইগুলো বিক্রি করে একটা গরু কিনি। একটা গরু, মুরগি, ছাগল সব কিছু মিলে কিন্তু আবার এখানে আমার নিজের কিছু ইনকামের টাকা ছিল। এমনি বাইরে যে আমি কাজকাম করতাম ওই কাজকামের কিছু টাকা পয়সা ছিল, সব কিছু মিলাই আমি এখন আল্লাহর রহমতে 8 থেকে 9টার মতো আমার গরু। আমার পিছনের ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো ওই টাকাগুলো দিয়ে, ওই গরুগুলো দিয়ে সব কিছু মিলাই কিন্তু আল্লাহ পাক আমাকে যে ফার্মটা নেওয়ার মতো তৌফিক দিছে। এখানে প্রায় 2500 স্কোয়ার ফিটের মতো জায়গা আছে, চাইলে আমি এখানে 3000 মুরগি পালতে পারবো। ইনশাল্লাহ চেষ্টা করতেছি কিছু করার, এবং আপনাদেরকে সাথে রেখেই। আবার আপনারাও দেখতে পারবেন যে এখান থেকে কেমনে কি করা যায় বা কি করি। এই যে এখানে দেখতে পারতেছেন কিছু ভ্যাকসিন এখানে আমার চলে আইছে। এগুলো হচ্ছে প্রথম যে ভ্যাকসিনগুলো দিতে হয়, এবং এগুলো জাস্ট আপনাদের দেখাচ্ছি। এই জন্যেই আপনারা আমার পাশে থাকেন, চ্যানেলটার সাথে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে প্রত্যেক সেকেন্ডে এবং মিনিটে কখন মুরগির কি করা লাগে না করা লাগে। আপনারা যদি গ্রামে থাকেন বা শহরে থাকেন, যে যেখানে থাকেন, যদি সুযোগ থাকে তাহলে আপনারা ছোট থেকেই স্টার্ট করতে পারেন। তো যেখানে সব কিছু আমার রেডি করা আছে, সব ভ্যাকসিন আমার চলে আইছে। তো এই যে এগুলো এখন কি আছে না আছে এটা আমি বলতেছি না, জাস্ট দেখাইলাম। আমি যখন এগুলোকে কাজে লাগাবো তখন আমি আপনাদের দেখাবো যে আসলে এটা কিভাবে ইউজ করতে হয় এবং কোন টাইমে ইউজ করতে হয়, ঠিক আছে? তো এই যে এখানে সব কিছু দেখতে পারতেছেন। আমার আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন, চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।